এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জানার। তো আজকে তোমাদের সাথে শেয়ার করেছি একটা মেকআপ টিউটোরিয়াল, যেটা আমি বৌঠান লুকের উপর করেছি। আমার করা সবগুলো মেকআপের থেকে এখনো অবধি সব থেকে ডিফারেন্ট করার চেষ্টা করেছি, আর ডিফারেন্ট হয়েছে কিনা তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদম হলো না। তো চলো টিউটোরিয়ালে যাওয়া যাক। তো আজকের ভিডিওটাতে আমি অনেক কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, অনেক কিছু ধরে ধরে দেখানোর চেষ্টা করেছি, যার জন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। বাট তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তাহলে অনেক কিছু শিখতেও পারবে, আর লুকটা তোমরা ডিটেলসে দেখতেও পারবে যে কীভাবে আমি ক্রিয়েট করেছি। তো যেমন আমি প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিওতেই মেকআপটা আগে আমি ক্লিন করি, তারপরে টোনিং করি, ময়শ্চারাইজিং করি, তো সেরকমটা এখানে করছি। তার আগে আমি এই মডেলের ব্যাপারে একটু কিছু বলি। হ্যাঁ, মডেল আমি বলছি ঠিকই, কিন্তু ও প্রফেশনালি তো মডেল না, কিন্তু ও হচ্ছে আমার বান্ধবী সুমনা, যার সাথে আমি ক্লাস 10 অবধি একসাথে পড়াশোনা করেছি। তারপরে এই 6 বছর কেটে গেছে, আমাদের কোনো দেখা সাক্ষাৎ নেই। একবারে 6 বছর পরে আমার সাথে দেখা, তাও আবার একবারে সাজানোর জন্য। তো ও আমার কাছে বলেছিল আমার উপর একটা লুক করতে পারিস, তো আমাকে বলতে পারিস। তো আমি বলছি হ্যাঁ, কেন না, আমার কাছে যদি সাজতে আসছিল আয়। সেই 6 বছর পরে ও সাজতে আমার কাছে এসেছে, তারপরে আমাদের দেখা। তো এই বলতে বলতে দেখো অনেকগুলো স্টেপ চলে গেল, তোমরা নিশ্চয়ই দেখিয়ে নিয়েছো। আর আজকে কিন্তু আমি ওয়াটারপ্রুফ মেকআপ করবো, যার জন্য সব থেকে মোস্ট এসেন্সিয়াল জিনিস হচ্ছে ম্যাজিক ড্রপ, যেটা ওর ফেসে আমি দিয়ে দিলাম। কিন্তু তার আগে আমি কিন্তু ক্রিম ইউজ করে প্রাইমার ইউজ করেছি, তারপরে আমি ম্যাজিক ড্রপটা দিলাম। তারপরে একটা কনসিলার প্যালেট থেকে আমি ওর যে জায়গাগুলো ডার্ক আছে স্কিনের, সেই জায়গাগুলো আমি কনসিল করে নেব। আর সব থেকে আগে যেটা বলে রাখি, ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে কিন্তু ক্যামোফ্লেজ টাইপের একটা কনসিলার প্যালেট লাগে, না হলে কিন্তু ওয়াটারপ্রুফ হয় না। যে যতই জল ঢেলে মুখে দেখা, ওয়াটারপ্রুফ করা অতটা সহজ না। তো ভালো করে আমি যেহেতু সামার, হ্যাঁ, তো একটু ড্রাই ওয়াটারপ্রুফ মেকআপে না প্রচণ্ড ব্লেন্ডিংটা খুব স্পিডে স্পিডে করতে হয়, না হলে কিন্তু মানে এক জায়গায় বসে যায় প্রোডাক্ট। তো যার জন্য আমি একদিকে ফাউন্ডেশন লাগাচ্ছি, আর ফাউন্ডেশন কিন্তু ম্যাট ফাউন্ডেশন লাগাতে হবে ওয়াটারপ্রুফ মেকআপে। তো একদিকে আমি ফাউন্ডেশন লাগাচ্ছি, একদিকে ব্লেন্ডিং করছি। এইভাবে গোটা ফেসটা আমি ব্লেন্ড করে নেবো ভালো করে। তারপর আমি সেম কনসিলার প্যালেট থেকে কনসিল করে নেব হাইলাইটেড পোর্শনগুলো ফেসের। তারপরে আমি ব্লেন্ড করে নেওয়ার পরে ক্রিম কন্ট্রোর, ক্রিম ব্লাশ আমি সেম প্যালেট থেকে করে নিয়েছি। হ্যাঁ, ওর মুখে কন্ট্রোর অতটা লাগতো না, বাট তাও আমি হালকা একটু ডেফিনেশন দেওয়ার জন্য করেছি, কারণ আমি যেহেতু ফটো ভিডিও নেব। আর এই স্টেজে হয়তো মুখটা খুব সাদা লাগতে পারে, কিন্তু এই স্টেজে মুখটা সাদা লাগলেও পরে আর সাদা লাগবে না। যখন ওয়াটারপ্রুফ টেস্ট করবো তোমাদের সামনে, তো তখন অনেকটা হালকা হয়ে যায়। আচ্ছা, এরপরেই হচ্ছে মোস্ট এসেন্সিয়াল জিনিস, যে ওয়াটারপ্রুফ একটা পাউডার ইউজ করতে হবে। তো আমি সপারেলের ওয়াটারপ্রুফ পাউডারটা ইউজ করছি। তারপরে এবার দেখে নাও যে আমি ওয়াটার টেস্ট করছি, যে পুরো মুখে আগে জল দিয়ে নিলাম। আর ওয়াটারপ্রুফ টেস্টে কিন্তু মানে ওয়াটারপ্রুফ মেকআপে কিন্তু ওয়াটারই হচ্ছে ফিক্সারের কাজ করে, ওয়াটার দিয়েই ফিক্স করতে। আর দেখো জলটুকুই উঠেছে, কোনো মেকআপ কিন্তু ওঠেনি, একদম কোনো মেকআপ ওঠেনি। ভালো করে দেখো, আমি আর একটা টিস্যু দিয়ে পরে আরেকবার ইয়ে করে নিয়েছিলাম, মানে সোপ করে নিয়েছিলাম, কিন্তু দেখো জলটুকুই উঠেছে, আর কিচ্ছু ওঠেনি। তো এই ওয়াটারপ্রুফ টেস্টটা দেখে সুমনও অনেক মজা পেয়ে গেছিলো। যাই হোক, তো এই গরমে যদি ওয়াটারপ্রুফ মেকআপ ব্রাইডরা করতে চাও, মানে ওয়াটারপ্রুফ মেকআপ যদি চাও কোনো ব্রাইড করতে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার প্রোভাইড করে দেবো, আর সেটা কিন্তু শুধু শিলিগুড়িতেই হতে হবে। যাই হোক, তারপরে হচ্ছে এই আইব্রোটাও না ওর খুব সুন্দর, তো আমি খুব সুন্দর করে ওর আইব্রোটা ওকে ফিল করে নিলাম। কারণ ওর আইব্রো বেশি ফিল করতে হতো না, কারণ ও না জোড়া ভ্রু ছিল, তো সেটাকে থ্রেড করে আসার পরে জাস্ট ওটাকে হালকা করে ফিল আপ করা। তারপরে আমি আগে চোখটাকে একটুখানি শার্প করে নিচ্ছিলাম, চোখের আইলিডটাকে একটু শার্পভাবে কনসিল করে নিচ্ছিলাম। কারণ আজকে আমি ওর চোখে একটা টোটালি ডিফারেন্ট আই লুক করতে যাচ্ছি, একদম কাট ক্রিজের উপরে। কারণ আমি এখন অব্দি যতগুলো মেকআপ দেখিয়েছি সেগুলোতে আমি এখন অব্দি কোনো কাট ক্রিজ দেখাইনি, আমি বেশিরভাগই স্মোকি আর সিম্পলের উপরে দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখা যাচ্ছি একটু কাট ক্রিজের উপরে। আর যেহেতু ওর চোখটা অনেকটাই বড়, আর ওর চোখে কাট ক্রিজটা মানাবেও, সেই ভেবে আমি করেছি। এই দেখো, আমি একটু সুন্দর কাট ক্রিজ আই করেছি। তারপরে আমি ওর মুখে পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশ আর ম্যাকের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি গোটা ফেসটাকে সেট করে নিয়ে, তারপরে হচ্ছে আমি ওর স্কিনে মানে ফেসে হাইলাইটেড জোনের মধ্যে আমি হাইলাইটার ইউজ করছিলাম, হালকা একটু গোল্ডেন কালারে। তারপরে গোটা ফেসটা হাইলাইট করে নিয়েছিলাম। আর ওর স্কিনে না আমি একটু বেশি হাইলাইটিং করেছিলাম, যে আগেই বললাম যেহেতু ফটো ভিডিও নেবো। আর যদি ফটো ভিডিও তোমরা যদি দেখতে চাও এগুলোর লাস্ট আউটপুট, তাহলে কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে গিয়ে দেখে আসতে পারো, যারও আমি স্ক্রিনেও আমি নাম দিয়ে দেবো, প্লাস ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তারপরে ভালো করে হাইলাইট জোনগুলোতে আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি।
হাইলাইটার ইউজ করে নেওয়ার পরে আমি চলে গেলাম চোখে, যতটুকু বাকি ছিল। লাইনার হচ্ছে ওর চোখে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমি ভেবেছিলাম ওর চোখ দেখে যে আমি ওর চোখে আগে লাইনার পরাবো। ওর চোখটা এত সুন্দর, এত বড়, লাইনার না পরালে আজকের মেকআপটা জাস্ট ফুটতোই না। তারপর ওর গোটা মেকআপটাকে আমি এবার ফিক্সার দিয়ে পুরো ফিক্স করে নিলাম। দেওয়ার পরে এবার চলে যাব আমি লিপস্টিক পরিয়ে নেবো। তার আগে আমি লাইনার দিয়ে, মানে লিপ লাইনার দিয়ে আমি আগে লিপটাকে বর্ডার করে নেওয়ার পর লিপস্টিক পরাবো। লিপস্টিক পরানোর পরে মাস্কারা অ্যাপ্লাই করেছি। তারপরে হচ্ছে আমি ওকে একটা ফলস আইল্যাশ পরানোর পর আর চোখে আজকে আমি ওর কাজল ইউজ করিনি, আমি ওর চোখে একটা হোয়াইট নিউড কালারের অ্যাকচুয়ালি কাজল ইউজ করেছি। তো তারপরে দেখবে এখন ডিফারেন্ট লুকটা। এই টিপ পরালাম, দেখো গোটা ফেসটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে সিঁদুর পরে নিলাম। তো এবার ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করো। আর কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, জানিও কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা প্লিজ প্র্যাকটিস করো, আর কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাও আমাকে ভুলে যেও না। আর বৌঠান লুক হয়েছে কিনা সেটাও কিন্তু জানিও কমেন্টে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाली न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सी दिला।